হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই শোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। 24শে সেপ্টেম্বর সকাল থেকে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। যেইটুকু আনাজপত্র আছে সেইটুকু দিয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, কারণ বাজারপত্র নেই দেখি কাল পরশু যেতে হবে। আর কালকেই বাপের বাড়ি থেকে এসছি, অনেক কাজকর্ম পড়ে আছে, মানে পাখাগুলোর হাওয়াই নামছে না জানো। পাখাগুলোকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হবে। ঘুরে আসলে জানো তো জামা কাপড় থাকে, সেই সমস্ত জামা কাপড়কে পরিষ্কার করতে হবে, মানে কাজকর্ম বেশি। তার মাঝে রান্নাবান্নাগুলো করে নিই, কারণ তোমরা তো ভালো করেই জানো সকালে রান্নার তাড়া থাকে। আমার দেওর বেরোয়, ছেলে বেরোয়, নিচের বাবা খাওয়া দাওয়া করে, ওই জন্য সকালে আগে রান্না করে নিতে গুছিয়ে। তারপর জলখাবারের ঝামেলা থাকে, মানে সকালে উঠে এক কথায় যাকে বলে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। কী আর করা যাবে, এর নামই সংসার, বলো না। এদিকে কিন্তু উঠে বাসনপত্রগুলো ক্লিন করে নিলাম। আর ছেলেটা আজ আর স্কুলে গেল না, মর্নিং স্কুল, উঠে ডাকাডাকি করলাম, প্রচণ্ড পরিমাণ মাথা যন্ত্রণা করছে, ওই জন্য আর মানে চাপ দিলাম না। বাচ্চা মানুষ তো, ক্লাস 1-এ পড়ে, অত চাপ দিয়ে লাভ নেই, বুঝলে না বন্ধুরা। চলো ভাতটা বসিয়ে দিই, আমার দেওর আবার খেয়ে বেরোবে। তারপর নিচের বাবাও চেঁচামেচি করে, বয়স্ক মানুষ তো, বাচ্চাদের মতো খিদে পেয়ে গেল, ওই জন্য সকালে উঠেই কোনো রকমে বাসি নাইটিটা ছেড়ে প্রথমে কাজ থাকে রান্না বান্নাটা কমপ্লিট করি, কারণ 9:30টার ভেতর না হলে সবাই টিফিন কি সবাই ভাতই খায়। ধরো বড়টা ভাত খাবে, ছোটোটা ভাত খাবে, ওর নিচের দাদু ভাত খাবে, আমার দেওর ভাত খাবে, তাহলে 4জন যদি সকালে ভাতটা খায়, তাহলে একটু যদি তাড়াহুড়ো না করি, আর ওই আলু ভাতে ভাত খেয়ে যায় এটা নয়, ডাল তরকারি মাছ যা হয় তরকারি দিয়েই খেয়ে যায়। ওই যে সকালে আছে বলে ভাতে ভাত, কোনো দিন বলতে পারবে না যে আলু সেদ্ধ ভাত খেয়ে গেছি। আমি আপ্রাণ চেষ্টা দিয়ে, মানে আপ্রাণ পরিশ্রম দিয়ে চেষ্টা করি সংসারটা যাতে আমার ভালো থাকে। তারপর তো তোমাদের দাদার যেন সুগার পেশেন্ট, ওর ডালিয়া আছে, ফল কেটে দেয়, ওর খাবারটা সম্পূর্ণ আলাদাই। চলো, এদিকে অনেক কথা বলে নিলাম, আর চাটাও শেষ হয়ে গেছে জানো, আর একটুখানি চা বসিয়ে দিলাম। মানে চা চা করে তোমরা তো ভালো করেই জানো, এত চায়ের ঝামেলা বাড়িতে, এক কথায় যাকে বলে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়, জানো। তো কী আর করা যাবে, বললাম না, যার সংসার যেমন তাকে সেইভাবেই চলতে হবে। চলো চাটা একবারে ছেঁকে নিই, দিয়ে রান্নাবান্নাটা করি। মানে শুধু তো রান্নাবান্না কমপ্লিট করলে হবে না, কাজ তো পড়েছে, এক্সট্রা কাজ আছে। পাকা মানে 4টে পাকাই ঝাড়তে হবে জানো, একসঙ্গে নোংরা হয়েছে। আর আমি একটু খামখেয়ালি টাইপের মানুষ, যেটা ভাবি করবো আমাকে কেউ রোধ করতে পারবে না। আমার শাশুড়ি মাই বলতো বলতো বৌমার হ্যাঁ তো হ্যাঁ, কেউ রোধ করতে পারবে না, আর না তো আমি মারকে মরে গেলেও সেই কাজ আমাকে দিয়ে করাতে পারবে না। এখন না, ছোটো থেকেই একগুয়ে টাইপের, কী বলো তো, যে ছোটোবেলা মা কম মার খায়নি, যেটা না তো না। আর এইদিকে দেখো পাকা ঝাড়বো বলে ছেলেটা পেপারটা পেতে একটু আধটু অনেকটাই হেল্প করে দেয়। আর এই দেখো, মানে একদিকে বাবার লাঠিটা দিয়ে পাকাটা ধরে আছে আর ঝাড়ছি, কারণ বাবা সোফায় বসে তো, না হলে গায়ে ধুলো পড়বে। আর এত পরিমাণ হয়েছে, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। আর ঝুল ঝাড়ুগুলো কী বলো তো নষ্ট হয়ে গেছে, আর এই পাকা ঝেড়ে না খানিকটা যতটা পারলাম ঝুলটাও হাতে করে, হাতে না মানে ঝেঁটায় করে হাত দিয়ে যতটা গেল ততটা ইয়ে করে। আর হাতটা যখনই ব্যথা হচ্ছে একটু করে দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছি জানো। কাজ তো এক নাগারে সবসময় করা যায় না, কাজ করতে করতে মাঝে মাঝে একটু বিশ্রাম নিতে হয়, তাহলে কি বলো তো কাজের অত ধকল লাগে না। আর চলো, এ বাবা কি বলছে শুনে, এখনও মনে পড়ছে না কি বললো, শুনে নিলাম। আর এদিকে চলে এলাম, এদিকের পাকা ঝাড়তে একটা চেয়ার নিয়ে নিয়েছি, আর বাবা চেয়ারটা ধরে আছে, আর এদিকের পাকাটাও ঝেড়ে নিচ্ছি। তাহলে যে পরিমাণে গরম পড়েছে, একটু যদি ঝুলটা ঝেড়ে নেওয়া হয় তাহলে হাওয়াটা না গায়ে লাগে, নাহলে হাওয়াই লাগছে না গায়ে, যেন অবস্থা যেন খারাপ হয়ে যাচ্ছে। আর মাথা সারাদিন ধরো কাজ করি, খোঁপা করে করেই কাজ করি, এত যখন স্নানের সময় করলে যেন ঘামের গন্ধ। চলো পেপারগুলো তোলা কমপ্লিট, গায়ে ঝুলে ঝুল জানো। চলো বিছানাটা ঝেড়ে একদম ঘরদোর ঝাড় দিয়ে ও ঘরে চলে যাবো, ও ঘরের পাকা ঝাড়বো, বাইরের টেবিলের ওপরে যে পাকা আছে ঝাড়বো বললাম না,
আজকে এই এক্সট্রা একটা কাজ হচ্ছে, পাকা ঝাড়া নিয়ে পড়েছি, কি আর করা যাবে বলো, কিচ্ছু করার নেই। আর এদিকে বিছানা ঝাড়া হয়ে গেছে অলমোস্ট ডান, চলো। আর এখানে আমি মেঝেটা ঝাড় দিচ্ছি, মানে এত পরিমাণ ঝুল পড়েছে, যদি এই মুহূর্তে ঝাড় না দিই কী বলো তো, ছোটো ছেলেটা আছে তো, চারিদিকে একদম সে ঝুলে ঝুল করবে। চলো আগে ঝাঁট দিয়ে বেরিয়ে যাই, তারপর ও ঘরটা ধরবো। আর এদিকে চলো, মানে যেদিন এইরকম ভালো লাগে, কিন্তু কী বলো তো, একা মানুষ বলে না একটু কষ্ট হয়ে যায় এতগুলো লোকের কাজকর্ম করা, কিন্তু ওই যে কিছু করার নেই, যার সংসার যেমন তাকে সেইভাবেই চলতে হবে। তাহলে চলো ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে ও ঘরে চলে যাব। আর এত পরিমাণ সকাল থেকে গরম, একটু বৃষ্টিটা না হলে যেন শরীরটা আঁশফাঁস করছে, জানো তো, কাজ যেন আর করা যাচ্ছে না। একটু ওয়েদারটা হালকা হলে কাজকর্ম করতেও ভালো লাগে, কিন্তু এরকম ওয়েদার হলে কি সম্ভব বলো না, কিন্তু সম্ভব বলে তো কিছু নেই, বললাম না ওই যে সংসারটাকে তো গুছিয়ে রাখতে হবে, বলো না, আমার দ্বারা যতটা সম্ভব হয়। আর এদিকে চলো এ ঘরটা একদম ঝাড়পোছ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এরা সব খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, বড় ছেলে ওর কাকা, ওর বাবা আজ বেরোবে না, একটু বাইরে বেরিয়েছে। মানে কাজের তো শেষ থাকে না মানুষের, যত বাড়িতে থাকবে বা ছুটির দিন বলো না, আমাদের হাউস ওয়াইফদের কম কাজ। আর এই ঘরে চলে এলাম ঝাড়াঝাড়ি করতে। চলো ঝাড়পোছটা করে নি, সাথে থাকো। মানে 11:30 বেজে গেছে, কিন্তু কিছু করার নেই জানো তো, এই কাজটা মানে দেখবে করতেই কষ্ট, কিন্তু তারপর যে কাজটা হয়ে যাবে তারপর মনে হয় কোনো কষ্ট নেই। মানে স্নান করে এসে যখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখা হয় তখন ভালোও লাগে। আর এদিকে ভাবলাম টেবিলের ওপর উঠে ঝাড়বো, কিন্তু তোমাদের দাদা বারণ করলো যে পড়ে যাবো, ওই জন্য একটা চেয়ারের ওপর উঠে কোনো রকমে ঝেড়ে নিচ্ছি। আর এখানে দেখো গাদা জামা কাপড়, বললাম না ঘুরে ঘাড়ে এত পরিমাণের জামা কাপড় হয়ে যায়, এক কথায় যাকে বলে মাথা খারাপ হয়ে যায় জোগাড়। চলো আগে কেচে কুচে দিই, দিয়ে স্নানটা সেরে নেবো। মানে 3টে লোকের যদি ঘুরে ঘাড়ে আসা হয়, কম 3টে না 4টে লোক, কারণ বড়টাও গেছিলো, তোমরা দেখেছিলে। চলো স্নানটা সেরে নিই, কাচাকুচিটা সেরে। এদিকে স্নান কমপ্লিট, আর চলে এসেছি পুজো করতে। চলো সুন্দর করে পুজোটা দিয়ে নিই। আর জামা কাপড় ওদিকে তোমাদের দাদা মেলে দিয়েছে, অনেকগুলো কাঁচা হয়ে গেছিলো তো, মানে একসঙ্গে যদি কাজটা করা যায়, কাজকে একটু সামান্য যদি হেল্প করা হয় ভালো লাগে, তাতে কাজের প্রেশারটা মনে হয় না। আর এদিকে ঠাকুরটাকে চলো খেতে দিয়ে একদম ধূপ দেখিয়ে শাক বাজিয়ে দিলে এদিকটা কমপ্লিট, তারপর নিচে গিয়ে মাথা আঁচড়ানো যাবে। মানে স্টেপ বাই স্টেপ কাজ, সারাদিনে মানে 1টা 1:30 অবধি এই কাজে ব্যস্ত। আর সকাল থেকে উঠে হাঁ করে যে কাজ করা হয় না, দুপুরে শুলে বিশ্বাস করবে শরীরে যেন সে কোনো জান থাকে না, এক কথায় যাকে বলে। আর এই যে বন্ধুরা এখন চলে এসেছি সন্ধেবেলায় রান্নাঘরে, এসে একদম বাসনগুলো তুলে দিচ্ছি, তুলে এই বাসনগুলো মেজে একটু চা করে নেবো সন্ধেবেলা। বললাম না ওই এক কথায় যাকে বলে কাজের কোনো শেষ নেই। কাজ তো মানে সংসার যেমন সংসারের নিয়ম অনুযায়ী চলবে, আমাদেরও নিজেদের সেইভাবে অ্যাক্টিভ রাখতে হবে, তবে সম্ভব। চলো। আর প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে পড়েছি, কালকে এত পরিমাণ গরম ছিল যে ঘুমোতে পারিনি, তারপর রাত্রি 1:30-2 অবধি না মশার উৎপাত। আর আজকে কি বলো তো, একটু বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়েছে দুপুরের পর থেকে, আর পাখাটাও ধরো ঝেড়ে হাওয়াটাও হয়ে গেছে ঠান্ডা। আর এত পরিমাণে ঘুমিয়ে পড়েছি যে চিন্তা করতে পারবে না জানো। আর একটু ঘুমোতে আর উঠে বিরক্তি লাগছে কাজ করতে, মানে গভীর ঘুমিয়ে পড়েছি না, কিন্তু কিছু করার নেই, কাজগুলো তো করতে হবে বলো না। আর অনেকগুলো বাসন সেই সকাল থেকে মেজেছি, আমার আর তোলার সময় পাইনি, এত আমি ব্যস্ত, বুঝলে, এক কথায় যাকে বলে। চলো এদিকে বাসনগুলো তোলা হয়ে গেছে, আর যেগুলো দুপুরে বাসন নামানো আছে ঘষে মেজে নিই। মানে ওই খেয়াল খুশি এক একদিন ইচ্ছে করে বাসনগুলো মেজে রেখে দিই দুপুরবেলা, এক একদিন না আর ভালো লাগে না। সংসারটা যখন আমার, শরীরটা যখন আমার, আমাকে আমার মতো চলতে হবে বলো না, শরীরে চাপ দিয়ে তো কোনো লাভ নেই, বলো না বন্ধুরা। আর এই দিকে দেখো বড় বাবাটা এসে
মানে চা বসিয়েছে, কিছু একটা দুষ্টুপনা করছিল, যাই তাকালাম চলে গেল। মানে এই নিয়ে ভালোই চলছে, ছেলে পুলে, দুই বাবা বয়স্ক লোক, এদের সব নিয়ে সংসারটা খারাপ চলছে না। এক এক সময় কাজের লোড হয়ে যে শরীরটা খারাপ করে, তখনই বিরক্তি লাগে সব। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, কি বলো তো, সময় যদি খাওয়া দাওয়া করা যায়, একটু সময় মানে যে সময় ঘুমানোর সময় ঘুমানো যায়, তাহলে কিন্তু শরীরটা ভালোই থাকে। আর নিজের শরীরটাকে নিজেকেই বুঝতে হবে, কারণ আমার শরীরটা যদি ঠিক না থাকে, আমি সংসারে লোকগুলোকে কি করে ভালো রাখবো বলো না বন্ধুরা, এক কথায় যাকে বলে। আর এদিকে দেখো, মানে দুপুরে প্রত্যেক বাসনগুলো পড়ে, প্রেসার কুকারে ডালিয়া করেছিলাম সেটাও পড়ে। ওই বললাম না, যেদিন যেমন সুবিধা অনুযায়ী তোমাকে চলতে হবে। সংসারটা যখন তোমার কেউ তো তোমাকে করে দেবে না, তোমাকে তোমার দিকটা বুঝে এই বললো ও ওই বললো এরকম করলে চলবে না। নিজেকে আগে ঠিক রাখতে হবে, পরিবারের মানুষগুলোকে আগে, সবার ঊর্ধ্বে আগে হচ্ছে মানুষ। এখানে চাকে ছোটো ছেলেটাকে একটু পরিয়ে দিচ্ছি, পরিয়ে দিয়ে তারপরে সোজা চলে যেতে হবে রান্নাঘরে। চলো তাহলে সোজা চলে যাই রান্নাঘরে। আর আজকে না ডিমের কারি আর রুটি করব, ওই জন্য একদম ডিমটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে না বোতল থেকে তেলটা ঢেলে রাখলাম শিশিতে, কারণ নাহলে তেলটা বেশি পড়বে। যেটুকু সাশ্রয় করা যায়, উড়িয়ে ফুরিয়ে খেয়ে তো সবাই নিতে পারে, কিন্তু স্বল্প ইনকামের মধ্যে যে সঞ্চয় করতে পারে সে হচ্ছে সংসারী, বলো না বন্ধুরা। আর এখানে সবার জন্য দুটো করে ডিম নিয়ে নিয়েছি। আলু আর দেবো না, কারণ একটু ডিমের কষা করব। চলো এদিকে, আর এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব ভালো করে। এখানে কষানো কমপ্লিট, এবার জল দিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার ডিমের তরকারিটা হয়ে গেছে, মানে হয়ে গেছে, জাস্ট ফুটবে বলে ওইদিকে সরিয়ে দিলাম। চলো এখানে গোটা 15 রুটি হবে করে নিই। আর তোমাদের দাদার তো ডালিয়া করে রেখে দিয়েছি। সুগার পেশেন্ট তো যত কষ্ট, একদম যখন আমার শরীর ইয়ে থাকে আলাদা, কিন্তু বেশিরভাগ সময় একটু ডালিয়ার ভাত, আমাদের রাত্রে তো সবজি হয় সেই দিয়ে খেয়ে নেয়। আর খাওয়াটাও কম করে, আমিও মনে করি রাত্রে খাওয়াটা না হালকা রাখা উচিত, সারাদিনে খাওয়া দাওয়া করে নাও। এতে কি বলো তো, আমাদের শরীরটা ভালো থাকে, হজমের প্রবলেমটা হয় না। সারাদিন ভারী করে খেয়ে খেয়ে নিলে রাতে যদি দুটো আমি এত বড় লোক দেখতেই জানো, একটা দুটো এরম করে রুটি খাই। মানে আমি রাতটা একদম আগে খেতাম, কিন্তু এখন একদম চাপ দিয়ে খাই না। আর এদিকে এক এক করে রান্না করছি, আর এক এক করে এদের ছেড়ে দিচ্ছি। নিচের বাবাকে দিয়ে দিলাম, রুটিটা কুচিয়ে নিচ্ছে, মানে উনি তো বয়স্ক লোক, একদম কি বলো তো, রুটিটা ঝোলে ভিজিয়ে চামচে করে খাইয়ে দেবে, তাহলে পুরোটা খাবে। মানে এক বাড়িতে যদি বয়স্ক লোক থাকে, তাহলে বাচ্চাদের থেকেও যেন তাকে পেছনে বেশি খাটতে হয় বা বকতে হয়, এক কথায় যাকে বলো। এখানে এক এক করে রুটি ছেড়ে দিচ্ছি। বড় ছেলেকে খেতে দেওয়া হয়ে গেল, এটা আমার বাবাকে খেতে দেওয়া হয়ে গেল, এটা ছোট ছেলেকে খেতে দেওয়া হয়ে গেল। আর চলো এবার আমার আর আমার দেওরের রুটিটা করে নিই। তোমাদের দাদার তো ডালিয়া হয়ে গেছে, বলছি না, এক এক করে রান্না করছি, এক এক করে ছাড়ছি, তাতে আমিও একটু হালকা হবো আর ওরাও খেতে থাক, তাতে মানে ওরাও হালকা হবে, আর এদিকে এক কথায় যাকে বলে আমিও হালকা হবো। তাহলে চলো ডিনারটা কমপ্লিট করি, ভালো থেকো সুস্থ থেকো।